আরও একটি অর্জনের নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো পুরস্কার জিতলেন মুস্তাফিজ। এমন অনন্য অর্জনকে বছরের সেরা উপহার বলে আখ্যায়িত করেছেন ফিজ। সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। ২৪ এপ্রিল ২০১৫ বাংলাদেশের ক্রিকেট আবিষ্কার করলো দুর্বার এক পেসারকে। নাম ও চেহারায় নিখাত সারল্য আর আঙ্গুলে কাটারের বিষ। এই ছোট্ট পরিচয়ে ২১ বছরের এক টকবগে যুবকের সামনে ব্যাটসম্যানদের দিশেহারা হয়ে পড়ার ছবি হয়ে উঠল নিয়মিত। ঘরের মাঠ কিংবা বিশ্বমঞ্চ সবখানেই যেন সমানভাবে আলো ছড়িয়েছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ৩ সংস্করণে ২৪ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৫২টি। ১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬ ভোটিংয়ের এই সময়কালে ৩ ওয়ানডেতে ৮টি ও ১০ টি-২০-তে ১৯টি উইকেট একাট্টা করেছেন দ্য ফিজ। তবে এমন সংখ্যাকে ছাপিয়ে গেছে মোস্তার কাটার নামক ডেলিভারিকে শিল্প বানিয়ে ফেলার পারদর্শিতা। আর মারণাস্ত্র ইয়র্কারে বাঘা বাঘা ব্যাটসম্যানকে যে নিমিষেই অপদস্থ করেছেন তিনি, তা তো দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। যার আবির্ভাবে এমন দাপট থাকে, আইসিসির বর্ষসেরা উদীয়মানের পুরস্কার তো তারই প্রাপ্য। যদিও অর্জনকে পুরস্কার দিয়ে মাপা যায় না, আগমনের পর থেকে দ্য ফিজ যা করেছেন সেটা অব্যাহত থাকলে অল্প সময়ে এমন পুরস্কারে মুস্তাফিজের শোকেস ভরে ওঠার কথা। তারপরও বিস্ময়কর কীর্তির আনুষ্ঠানিক স্বীকৃতির উত্তরে নিজের মতোই অকপট মুস্তাফিজ। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সহযোগিতা করছে। আমি খুবই খুশি এন্ড গর্বিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য। এই অ্যাওয়ার্ডটি আমার জন্য এই বছরের সবচেয়ে বড় উপহার। ইনজুরি থেকে সেরে ওঠা এই বিস্ময় বোলার বক্সিং ডেতে আন্তর্জাতিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। কিন্তু তার আগে হোয়াং গ্যারেইয়ের প্রস্তুতি ম্যাচে ৭ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে জানান দিয়ে রেখেছেন আবারও ফিরছেন স্বমহিমায়। আর সেটি যদি সত্যিই হয়, কে জানে সামনের বছর এই সময়ে হয়তো আরও দারুণ কিছু জমা পড়বে টাইগার ক্রিকেটের খাতায়। মাকসুম আলম খান, সময় সংবাদ।